জেলখানায় গেলেও সম্মানিত হয়, জেলখানাতে রিমান্ডে পিড়িনি খাইলেও সম্মানিত হয়, জেলখানার ভিতরে হাজার হাজার অপমান করলেও সম্মানিত হয়। আর যারা জমিনের ভিতরে জুলুমি করে, অত্যাচার করে, চুরি করে, ডাকাতি করে, আমার জমিনের মাসলুমের উপরে অত্যাচারের রোল বাড়িয়ে দেয়, আমি আল্লাহ যদি তাদেরকে বেইজ্জত করি, পৃথিবীর কোন দেশে তাকে সম্মান করতে পারে না। ঠিক না বেটে? কে করে এগুলো? আর একটা আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে ইজ্জত দিই, বেইজ্জত কেউ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে কাদের মোল্লার সম্মান এখনো বেশি না কম? কাদের মোল্লারে চিনেন? তিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে যদি কেউ বলে এই মাহফিল থেকে আজকে 12টা 1 মিনিট, 12টা তো বাজে নাই, এখনো 30 মিনিট দেরি আছে, 12টা 1 মিনিটে এখানে একজন ব্যক্তিকে কোরআনের জন্য এখানে ফাঁসির একটা স্টেজ বানানো হবে, আর এই কোরআনের জন্য ফাঁসির মঞ্চে হেসে হেসে জীবন দিতে হবে, আমার মনে হয় এলাকায় মানুষ খুঁজে পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে। ঠিক কয়েকজন বলছে, বাকিগুলো সবাই জীবন দিতে মনে হয় রাজি হয়ে আছে, ভাবে বোঝা যায়। এই কোরআনের জন্য যদি একজন ব্যক্তিকে যদি বলা হয় দিনাজপুর মহেশপুরবাসী এখানে ফাঁসির মঞ্চ বানানো হয়েছে, একজন ব্যক্তি যদি এখানে কোরআনের জন্য জীবন দেয়, এই এলাকার সকল মানুষ গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, আল্লাহ এলাকা থেকে সকল আযাব দূর করে ফেলবে। একজন ব্যক্তি শুধু এখানে কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে জীবন দাও, আমার মনে হয় পুরা দিনাজপুরবাসীর ভিতরে কোরআনের একজন গোলামকে খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। ঠিক না বেটি? আচ্ছা বলেন তো দেখি, কাদের মোল্লা এই আল্লাহর গোলামটাকে কি কোনো ভয় পাইছিল? না। কিছু টান দিছিল? বলেছিল যে বাবারে বাংলাদেশের মানুষ আমারে বাঁচাও রে বাবারে, আমি আর কোনোদিন কোরআনের দলে যাব না? বলছিল বাবারে আমি আর কোনোদিন অমুক দল করব না, জামাত ইসলাম করব না, আমারে বাঁচাও বাবা, আজ থেকে শেষ, আমি প্রয়োজনে আওয়ামী লীগ করব, প্রয়োজনে আমি অমুক করব তমুক করব, অন্তত আমারে বাঁচায়া দাও, আমি আর কোনোদিন কোরআনের পথে থাকবো না? বলছিল কাদের মোল্লা সাহেব। উনি ওনার নিজের বিবিকে একটা চিঠি লিখে বলেছিলেন, পিয়ারি তোমার সাথে আমার আর দুনিয়ার কোথাও দেখা হবে না। ওনার স্ত্রীর নাম ছিল পেয়ারি। উনি ওনার স্ত্রীকে লিখেছিলেন, পেয়ারি, প্রিয় পেয়ারি, তোমার সাথে আমার আর এই দুনিয়াতে দেখা হবে না, তবে আমার বিশ্বাস আমার আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা করিয়ে দিবে। কারণ পেয়ারি আমার প্রিয় স্ত্রী, আমি পৃথিবীর কারো জন্য জীবনটা উৎসর্গ করছি না, আমার সবচেয়ে দামি জিনিস আমার জীবন। একজন মানুষের যদি ক্যান্সার হয় আর ওই মানুষের যদি 50 কোটি টাকার সম্পদ থাকে, আর যদি কোনো একটা দেশের ভিতরে তার কাছে এই অফারটা আসে আপনার 1 মাসের ভিতরে মৃত্যু হবে, তবে যদি 50 কোটি টাকা যদি আপনি দিয়ে আপনি অমুক দেশের চিকিৎসা নেন, আপনি বেঁচে যাবেন আর মারা যাবেন না, উনি বলবে 50 কোটি লাগলে আরো দিব, আমার জীবনটা ভিক্ষা দাও। জীবনের চাইতে কি দামি জিনিস আর পৃথিবীতে আছে? আরো জোরে বলেন, জীবনের চাইতে কি দামি জিনিস আর পৃথিবীতে আছে? ব্যাস, এই স্পিকারের ব্যাস কমে গেছে কেন? স্পিকারের ব্যাস দাও হালকা, একটু কমায়া দিছো না? জোরে কথা বলা শুরু করছি আর বাস ইউনিট কাটি যাবে, কই কমায়া দিছো? হ্যাঁ, তুমি এদিকে আসো, তুমি আমার ডানে আসো, এখানে বসো, তুমি মাইক একবারে সেটআপ কমপ্লিট করে তুমি আমার এই ডান পাশে আসো, এখানে আমি তোমাকে চা খাওয়াবো, আসো। তুমি ওখানে যাইতে পারবা না। যখন একটু আমি জোরে কথা বলতেছি ও বলতেছে বাবারে বাবা ইউনিট তো কাটি যাবে, কই ঠাস করে কমাই দিতেছে। আসো, তোমার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ আসিফ বাবু, তোমাদের মাইকটা খুব সুন্দর, কথা বলে খুব ভালো লাগছে আমার কাছে, কিন্তু কমানো যাবে না, তুমি উপরে বসো, চেয়ারে বসো। তোমার নাম কি? ও কি কমাইতে পারে? হ্যাঁ, সাবধান, কমাবো না।
প্রিয় পিয়ারি, তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। আচ্ছা, জীবন যদি আল্লাহর জন্য দিয়ে দেয়, এর চাইতে কোন জিনিসটা আল্লাহকে দিলে খুশি হবে? আছে? কথা বলেন না কেন? আছে? আমার আল্লাহ যদি বলে, বান্দা আমি তোর কাছ থেকে এমন একটা জিনিস চাই, তুই দিতে কি প্রস্তুত আছিস? আমরা বলবো, আল্লাহ আপনি যেটা চাইবেন সেটাই দিব। আচ্ছা বলেন, আমরা কি বলবো না? আল্লাহ যদি আমাদের কাছে এখন বলে, দিনাজপুরবাসী আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই, আমরা কি বলবো? আল্লাহ ছোট জিনিস চাইেন, বড় কিছু চাইেন না, এমন বলবো? কথা বলেন, এমন বলবো না? আমরা বলবো, আল্লাহ আপনি যেটা চাইবেন সেটাই দিব। আপনি বলেন না, আপনার বলতে দেরি হবে, আমি দিতে দেরি করবো না, বলেন আপনার কি দরকার। আল্লাহ যদি বলে, বান্দা আমি তোর জীবনটা আমি একটু নিয়ে নিতে চাই, তুই কি দিবি? আমরা বলবো, আল্লাহ কিভাবে দিলে আপনি খুশি হবে? আমাদের জীবনটা আপনি কিভাবে দিলে খুশি হবে? তখন আল্লাহ বলবে, বাংলাদেশের স্বৈরাচারীর জেলখানায় গিয়ে কিছুদিন রিমান্ডে পিটুনি খাওয়ার পর আস্তে আস্তে করে ফাঁসির পোশাকটা পরে ওই ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসির রশিটা গলায় দিয়ে লটকায় আমারে জীবন দিবি। আমি আল্লাহ আরশে বসে থেকে শুধু দেখব, আমি দেখব যে তুই কিভাবে জীবনটা দিচ্ছিস। তুই যদি আমাকে খুশি করার জন্য জীবন দিস, মনে রাখ, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি আল্লাহ কিন্তু তোর মনের খবর জানি, আমি আল্লাহ তোর মনের ভিতরে তাকিয়ে আছি। এই জীবনটা যদি শুধুমাত্র আমার জন্যই হয়ে থাকে, এই জীবনটা শুধুমাত্র যদি আমার কোরআনের রাজ কায়েমের জন্য হয়ে থাকে, এই জীবনটা যদি শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, মনে রাখিস জান্নাত না দেখানো পর্যন্ত তোর মৃত্যু আমি করব না, করব না, করব না। ঠিক না ঠিক? সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে খুলবেন, আমি নোট করে দিলাম। সূরা হামিম সিজদা কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে খুলবেন। বাড়িতে গিয়ে খুলে দেখবেন আল্লাহ সেখানে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসাবে মানে, সুম্মাস্তাকামু, এবং যারা আমাকে রব হিসাবে মেনে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদেরকে ফাঁসির মঞ্চে উঠায়, তাও আমাকে রব হিসাবে মানে, আমার জন্য জীবন উৎসর্গ করে দেয়, আমি আল্লাহ তাদের কাছে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিই। কি বলে? আল্লাহ তাখাফু, ফেরেশতারা এসে বলে, বান্দা আল্লাহ বলেছেন তোমার কোনো ভয় নাই, তুমি তো আল্লাহর জন্য হাসি মুখে জীবন দিচ্ছ, আল্লাহ বলছেন তোমার কোনো ভয় নাই, আল্লাহ বলছেন ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ বলছেন ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের একটা ভিডিও তার চোখের সামনে দেখিয়ে বলবে, মৃত্যুর পর কাদের মোল্লা তুই এই জান্নাতে প্রবেশ করবি। আচ্ছা, এর চাইতে দামি কোনো পুরস্কার পৃথিবীতে হতে পারে? কথা বলেন, পৃথিবীতে হতে পারে? আচ্ছা, আমাদের এতগুলো সংগ্রাম কিসের জন্য? মৃত্যুর পর তো একটু জান্নাতে যাওয়ার জন্যই, ঠিক না ঠিক? আল্লাহ যদি বলে, বান্দা এত কিছু করে জান্নাতে যাওয়ার দরকার নাই, আয় তুই কোরআনের ময়দানে হাসতে হাসতে আমি আল্লাহর জন্য তুই জীবনটা দিয়ে আমি আল্লাহকে খুশি কর, জান্নাত দেখায় আমি তোকে মৃত্যু দিয়ে দিব। আল্লাহ যদি এরকম একটা অফার দেয়, আজকে যে দিনাজপুরবাসী আজকে যে জীবন দিয়ে দিবে আমি তাকে সোজা জান্নাতে পৌঁছায়া দিব, আল্লাহ যদি এরকম অফার দেয়, আমার মনে হয় দিনাজপুরে এরকম জান্নাতে যাওয়ার মানুষও শর্ট পড়ে যাবে না। সবাই বসে রয়েছে আল্লাহর ওলি, এজন্য ঠিকও বাইর হয় না মুখ দিয়ে। কিন্তু দেখেন কাদরে মোল্লা সাহেব, উনি ওনার পিয়ারি স্ত্রীকে বললেন, তোমার সাথে আর আমার দুনিয়াতে দেখা হবে না, তোমার সাথে আমার ঠিক জান্নাতে দেখা হবে সিঁড়িতে, কেননা আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করে দিচ্ছি। সুবহানাল্লাহ নাই? নিজামী সাহেব চিনেন? কথা কন না কেন? চিনেন? আচ্ছা, ওনাকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো, ওনার সম্মানটা কি কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আমি আপনাদেরকে বলে যেতে চাই, এই বাংলার জমিনের ভিতরে যারা কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছে, এই বাংলার জমিনের ভিতরে যারা কোরআনের রাজ কায়েমের জন্য 13 বছর জেলখানায় থেকে মৃত্যুবরণ করেছে, ওনাদের জন্য সারা বিশ্বে যত কান্নার রোল পড়েছিল, আর যারা স্বৈরাচারী যাদেরকে হত্যা করা হয়ে যাবে, যারা হত্যা করেছে, এই স্বৈরাচারী যদি মারা যায় একটা মানুষ ইন্না লিল্লাহ পড়বে না, ঠিক না ঠিক?
আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। তাহলে সম্মান মর্যাদা দেওয়ার মালিক কে? নিজামী সাহেবের একটা ইতিহাস শুনেন। নিজামী সাহেব উনি ওনার অ্যাডভোকেট ছেলে, অনেক বড় শিক্ষিত। ওনার ছেলেকে ডেকে নিয়েছেন। ডেকে নেওয়ার পর ওনার ছেলে কাঁদছেন, আর নিজামী সাহেব বলছেন, আব্বু তুমি কাঁদছো কেন? কেন তুমি কাঁদছো? আমি তো আল্লাহর জিম্মায় আছি, যে আল্লাহর জিম্মায় থাকে তার মতো সৌভাগ্যবান আর পৃথিবীতে কেউ নাই। আমি তো শয়তানের জিম্মায় নাই বাবা, আমি তো আল্লাহর জিম্মায় আছি, আমাকে নিয়ে কেন তুমি কাঁদছো? অ্যাডভোকেট ছেলেটা বলছে, আব্বু আপনার 12টা 1 মিনিটেই তো যাওয়ার সময় ঘোষণা করে দেওয়া হয়েছে, আপনি চলে যাবেন 12টা 1 মিনিটে। এবার নিজামী সাহেব বলছে, আব্বু 12টা 1 মিনিটই যদি আমাকে যেতে হয়, হ্যাঁ সময় যখন নির্ধারণ হয়ে গেছে সেটা 12টা 1 মিনিটেই, তাহলে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই। এখন আমি আমার আল্লাহর কাছে দেখা করতে যাব, কোন পোশাক পরে গেলে আল্লাহর কাছে আমাকে দেখতে ভালো লাগবে, তুমি এমন পোশাক আমাকে পরায় দাও। এরা কেমন মানুষ ছিলেন? আপনার ইমান আর ওর ইমান রাত আর দিনেও তফাৎ, আসমান আর জমিনের মতো তফাৎ, ঠিক না ভাই? ঠিক। কেমন মানুষ ছিলেন তারা? নিজামী সাহেব নিজে বলছেন, আব্বু তুমি আমার জন্য পোশাক ক্রয় করে নিয়ে এসো, এ পর্যন্ত তুমি আমাকে যত কোরবানের ঈদে, রমজানের ঈদে পাঞ্জাবি টুপি পায়জামা কিনে দিয়েছো, সেটা হলো ঈদের আনন্দের জন্য, কোরবানের আনন্দের জন্য। কিন্তু এবার আমার সবচেয়ে বড় আনন্দের দিন, আমি আল্লাহর জন্য জীবন দিয়ে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি, তুমি এমন একটা পোশাক আমাকে এনে দিবে যেই পোশাকে আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখা যায়, এমন পোশাক পরে আমি যেন আমার আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, ওই মানুষগুলোর সম্মান এখনো বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আরেকজন কোরআনের সৈনিকের একটু কথা শুনেন। ওনার মৃত্যুর আগে 3 ঘন্টা, কয় ঘন্টা? 3 ঘন্টা আছে। 3 ঘন্টা পর ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। উনি বলছেন জেলার সাহেবকে, ওনার যে খেদমতে ছিলেন ওনাকে বলছে, ভাই 3 ঘন্টা পর যদি আমাকে ফাঁসি দেওয়া হয় তাহলে 3 ঘন্টা অনেক লম্বা একটা সময়, আপনি এক কাজ করেন, আমি 2 ঘন্টা ঘুমিয়ে ফেলি, 2 ঘন্টা পর আপনি আমাকে ঘুম থেকে জাগায়া দিয়েন। আচ্ছা 3 ঘন্টা পর যার মৃত্যু নির্ধারণ হয়ে গেছে, ওই মানুষটার কি 3 ঘন্টা আগে ঘুম আসতে পারে? আপনাদের কাছে বিচার দিচ্ছি, ওর কি ঘুম আসতে পারে? আমাদের ইমান হলে তো ঘুম আসা দূরের কথা, চোখের পানি আর সব পানি এক জায়গা দিয়ে বাইর হওয়া শুরু হবে, ঘাম ছুটবে শরীর দিয়ে। 3 ঘন্টা পর আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে শেষ করে দেওয়া হবে। এই দুনিয়ার আলো আমার 3 ঘন্টা পর বন্ধ হয়ে যাবে, আমাকে 3 ঘন্টা পর ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হবে। কোনো ঘুম আসার তো কথা না, অথচ উনি 3 ঘন্টা পর্যন্ত, 3 ঘন্টা আগে জেলার সাহেব বলছেন, উনি যিনি দায়িত্বে ছিলেন উনি বলছেন, আমি নিজে দেখলাম মানুষ তো ঘুমালে নাক ডাকায়, আমি নিজে দেখলাম টানা 2 ঘন্টা নাক ডাকায় ঘুমালো। নাক ডাকায় 2 ঘন্টা ঘুমানোর পর আমি বললাম যে আপনি উঠেন ঘুম থেকে, আপনার 2 ঘন্টা তো ঘুম হয়ে গেছে, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। আমি ওনার ঘুমটা জাগিয়ে দিলাম, উনি চোখ টোক উঠলেন ঘুম থেকে, মানুষ উঠলে তো চোখ টোক ডলে, উনি চোখ টোক ডলে অজুখানায় গেলেন, এখানে পানির ব্যবস্থা ছিল, সেখানে গিয়ে অজু করে এসে আমি দেখলাম সোজা যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 ঘন্টা ঘুমালেন, 1 ঘন্টা যায় নামাজে কাটালেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার 3 ঘন্টা পর মৃত্যু, আপনি কিভাবে 2 ঘন্টা ঘুমালেন? তখন উনি বলেছিলেন, শোনো আমি তো আল্লাহকে খুশি করার জন্য জীবন দিচ্ছি, এখানে তো আমার চিন্তার কোনো কারণই নাই। তিনি জীবন দিয়েছেন, আবার তিনি আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন। তার জীবন তিনি যখন নিয়ে যাবেন তখন তো আমি যদি তাকে না দিই, আমার মতো বেঈমান তো পৃথিবীতে একটাও নাই। সূরা আত-তাওবা
শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল, কথা বলেন না কেন, জান্নাহ। আল্লাহ বলছেন জীবনটা আমি তোমাকে দিয়েছি, তোমার সাথে আমার লেনদেন হয়েছে, আমাদের সাথে লেনদেন ব্যবসা করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ফিতকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন সূরা আত-তাওবার শেষের দিকে, বান্দা তোমার জন্য আমি তোমাকে জীবন দিয়েছি, ওই জীবনটা আর জান্নাত, এর বিনিময়ে তোমার সাথে আমার ব্যবসা হবে, তুমি দিবে জীবন, আমি তোমাকে দিব জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সেই দিন আমরা কি বলেছিলাম আল্লাহকে? আল্লাহ তাহলে ঠিক আছে, লেনদেনটা হয়ে যাক। কি লেনদেন? জীবনটা তোমাকে আমরা দিয়ে দিলাম আর জান্নাতটা তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ তখন বললেন যাও, তোমাদেরকে আমি জান্নাতটা দিয়ে দিলাম, জান্নাত, এই যে জান্নাত এটা তোমার, আর জীবনটা আমাকে দিয়ে দিলাম। কিন্তু জীবনটা আল্লাহ নিয়ে আবার বললেন যাও দুনিয়াতে 60-70 বছরের জন্য আবার তোমারে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সেই দিন লেনদেন করেছিলাম কার কাছে? আরো জোরে বলেন কার? সেই দিন আল্লাহ বলেছিলেন তুমি জান্নাত নাও, জীবনটা আমাকে দিয়ে দাও। আমরা বললাম ঠিক আছে, জীবন আপনি নেন, জান্নাত আমাদেরকে দিয়ে দেন। জান্নাত নিয়ে নিলাম। আল্লাহ এবার বললেন না, অন্তত 60-70 বছরের জন্য তোমাকে জীবন আবার আমানত দিলাম, দুনিয়াতে যাও 60-70 বছর ঘুরে ফিরে, এরপরে আমি যখন চাইবো আমাকে আবার জীবন দিয়ে দিবা। কিন্তু ঘুরতে ফিরতে আইসা এখন আমরা পাল্টে গেছি। আল্লাহ যখন কয় কোরআনের জন্য জীবন দাও, আমরা কই না, জীবন দিব না। আচ্ছা, আমার মতো বাটপার আর আছে? আরো জোরে বলেন আছে? উনি এটাই বুঝাতে চাইলেন। উনি বললেন আমার জীবন তো আল্লাহ দিয়েছিলেন, আল্লাহর জন্যই তো আমি জীবন দিতে যাচ্ছি, এখানে আমার চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি আমাকে ডাকো না দিতে, আমি মৃত্যুর 1 মিনিট আগে ঘুমিয়েই থাকতাম। সুবহানাল্লাহ বলেন। আমার কোনো টেনশন বিন্দু পরিমাণ ছিল। আচ্ছা, যারা হাসতে হাসতে কোরআনের জন্য জীবন দিলেন, কোরআনের সাথে সম্পর্ক করলেন, ওদের সম্মান বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম?